আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আমাদের এখানে আজ আজকেও বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। তো গতকালকেও হয়েছে, আজকেও হচ্ছে। মানে আজকে 2 দিন যাবৎ বেশ আর কি ঝড় বৃষ্টি হচ্ছে। তো আজকে ঝড় নাই, শুধু বৃষ্টি আছে, অন্ধকার হয়ে গেছে। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের বাজার থেকে নিয়ে আসছে যে ধনিয়া পাতা, টমেটো, মসুরির ডাল, কাঁচামরিচ, পাট শাক। আর পাট শাক তো আমার এখন প্রায় প্রতিদিনই আর কি খাওয়া হবে। কারণ এখন হচ্ছে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এখন কিন্তু পাট শাকটা বেশি ভালো লাগে। তাই আর কি প্রতিনিয়তই আর কি খাওয়া হয়, হয়তো মাঝে মধ্যে 2-1 দিন গ্যাপ যাবে। তারপর তারপরে কিন্তু খাওয়াই হবে পাট শাক। তো যাই হোক, এখানে যে দেখিয়ে দিলাম কি কি আনছে। আর এদিকে এই যে রান্নাঘরে চলে যাচ্ছি এখন আমি। আর এই যে রান্নাঘরে দেখুন জানালা দিয়ে অনেক মেঘ, আকাশে ঝড় বৃষ্টি হচ্ছে। ওই যে দেখুন আকাশে কি মেঘ, অন্ধকার হয়ে গেছে। বাতাস একদম, ঝড় উঠছে, তো বাতাস প্রচুর বাতাসে জানালার কাছে দাঁড়ায় আছি না, বাতাসে একদম শরীর ঠান্ডা হয়ে যেতেছে, এত বাতাস। বোঝা যাচ্ছে না? বলছি ঝড় বৃষ্টি হইতেছে, অনেক মেঘ হয়েছে, সাথে যে বাতাস ছিল এখন বাতাস বন্ধ হয়ে গেছে, দেখো কিন্তু বৃষ্টি বৃষ্টি হইতেছে। হইতাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের গতকালকেও হয়েছে, আবার আজকে হইতেছে। অনেক ঠান্ডা পড়ছে। এই যে এখানে আমি আর এদিকে এই যে আমরা দুপুরে তো রান্না করতে পারি না গ্যাসের কারণে, সকাল থেকে একদম সন্ধ্যা রাত পর্যন্ত গ্যাস থাকে না। আজকে কয়েকদিন যাবৎ হচ্ছে রাত পর্যন্ত, রাতেও গ্যাস থাকে না। খুব সমস্যায় আছি, রান্না বাড়া করতে পারি না। তো সোহাগের আব্বুকে খেতে দিছি এই যে কষ্ট করে অনেক সময়, অনেক সময় নিয়ে আর কি কয়েকটা ভাত রাঁধছি কয়টা। তো তরকারি রান্না করতে পারি নাই। তো গতকালকে ডাল ছিল, সেই ডাল দিয়ে আর এই যে কাঁচামরিচ দিয়ে সোহাগের আব্বু ভাতটা খেয়ে নিচ্ছে। তো এই যে দেখুন রান্না বসাইছি, রান্না হচ্ছে না। তো কি করার, এইভাবে আর কি চলতে হচ্ছে। তো এই যে এখানে আমি ডালটা বাগার দিয়ে নিব। ডালটা তো এদিকে হয়ে গেছে। আজকে টমেটো দিয়ে ডাল রান্না করতেছি। আজকে আম নাই, কাঁচা আম নাই, আজকে টমেটোর ডাল রান্না করতেছি। তো ডালটা এখন বাগার দিয়ে নিব, তার জন্য এই যে রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই তো বন্ধুরা, রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা ডালের ভিতরে দিয়ে দিব। তো অল্প গ্যাস আসছে, তার মধ্যে এই যে একটু কষ্ট করে, সেই কয় ঘন্টা লাগে বললাম না আপনারে, যে 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 সকাল থেকে সকাল 8টা, মানে 7টা 8টার দিকে গ্যাস চলে যায়, আর সারাদিনও গ্যাস আসে না। ওই টিপ টিপাইয়া একটু টিপ টিপ করে জলে আগুন, সেই আগুনে এই যে রান্না করি। দেখুন কি অবস্থা। এই রান্না করতে করতে আমার আর কি সারাদিন চুলার পাড়ে কেটে যায়। কি যে একটা ঝামেলার মধ্যে আছি, আর ভালো লাগে না, এখন মনটাই খারাপ হয়ে যায়। তো ওই যে এখানে মাছ ভাজতে দিলাম, মাছ রান্না করবো। আর আজকে মাছ আনছে সোহাগের আব্বু, মাছগুলো তেমন একটা ভালো না, টাটকিনি মাছ, একটু নরম ছিল। এই যে দেখুন পেটগুলো কেমন ফুলে ফুলে গেছে। তো কি আর করার, তো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর টমেটো আর আলু দিয়ে রান্না করব। মাখা মাখা একটু ঝোল করে রান্না করব। এই হচ্ছে আজকে দুপুরে রান্না, যে ডাল রান্না করলাম টমেটো দিয়ে, আর হচ্ছে যেখানে টমেটো দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করব, আর পাট শাক ভাজি করব। এই হচ্ছে দুপুরের রান্না। তো এখন আমি রান্না বাড়া শুরু করে দিছি। ডালটা রান্না হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে নিছি। আর এদিকে হচ্ছে আমি এই যে তরকারিটা রান্না করব, মাছ ভেজে নিলাম, দেখতে পেলেন। আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি।
তো এই যে পেঁয়াজ কাঁচামরিচটা এখন ভেজে নিব, হালকা একটু ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিব। তো সাথেই থাকুন বন্ধুরা, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে কোথাও কোনো জায়গায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওতে নতুন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আমিও সবার পাশে আছি, আমি সবার ভিডিও দেখি এবং লাইক কমেন্ট করি। তো আপনারা আমার এইভাবে পাশে থাকবেন। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন একটু দিয়ে দিব আদা রসুন বাটা। আর আজকে যে মাছটা রান্না করতেছি টমেটো আর আলু দিয়ে। তো এখন মশলা দিয়ে দিচ্ছি, এই যে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এখন মশলা পানি দিলাম, পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই যে লাইট জ্বালাই নিছি, অন্ধকার হয়ে গেছে তো ঝড় বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু চারপাশটা অন্ধকার হয়ে গেছে, আকাশে মেঘ। তার জন্য যে লাইটটা জ্বালিয়ে নিছি, আলো কম, রান্না করতে সমস্যা হচ্ছিল। এখন দেখতে কিন্তু ভালো লাগতেছে আলোর জন্য। তো বন্ধুরা মশলা কষানো শেষ, এরপর আমি আলু দিয়ে দিছি, আলুটা কষিয়ে নিচ্ছি। আলু কষিয়ে যে এখন টমেটো দিয়ে দিলাম, টমেটোটাও আলুর সাথে কষিয়ে নিব কিছুক্ষণ। তো অনেকদিন পরে আজকে আবার আমাদের টমেটো আনছে। তো এই যে টমেটোটাও কষিয়ে নিলাম আলুর সাথে, এখন দিয়ে দিব পানি। তো বন্ধুরা আমার রান্না বাড়া কেমন হয়, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানালে একটু ভালো হয়। তো আমি আর কি ভালোভাবে ভিডিও কিভাবে বানালে ভালো হয় সেটা আর কি বললে ভালো হয়। এই যে পানি দিয়ে দিলাম বন্ধুরা, পানি দিয়ে ঢেকে দিলাম। তো এই যে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে এই যে তরকারিটা আবার মাছ দিব, তো মাছ ভেজে রাখছি সেই মাছটা দিয়ে দিব। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, এখন ভাজা মাছটা দিয়ে দিচ্ছি, এই যে দেখুন। তো এই যে মাছ দেওয়া হয়ে গেছে, এখন আর কি ধনিয়া পাতা দিব। তো যে ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম, উঠিয়ে যে এখন ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে ঢেকে আরেকটু রান্না করে নিব মাখা মাখা করে। দেখি, এটা দাদির ছিল, আমাদের ছিল এটা। তো বন্ধুরা এখানে আমার রান্না বাড়া শেষ, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি রান্না করছি। টমেটো দিয়ে ডাল রান্না করছি, টমেটো আলু দিয়ে ছোট টাটকানি মাছের মাখা মাখা একটা তরকারি রান্না করছি। আর এই যে দিকে পাট শাক ভাজি আছে, এই যে পাট শাক ভাজি, যেটা না হলে আমার হয় না, সেই পাট শাক ভাজি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।